এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, টাকার জন্য কলেজে ভর্তি হতে পারিনি। পড়াশোনার অনেকটা ইচ্ছে ছিল। এখন যদি কেউ আমার দায়িত্ব নেয়, আমাদের যদি পড়াশোনা করাইতে চায় কিংবা আমার অভাব অনটনগুলোর সমস্যা করে আমি বিয়ে শাদী করতে চাই, তাহলে আমি রাজি আছি। সে যদি গোপনেও বিয়ে করতে চায় তাও রাজি আছি, কিংবা বউ বাচ্চা তাকে বয়স হইলেও আমার সমস্যা নেই। কারণ আমি চাই ভালো একটা আর্থিক সহযোগিতার মতো মানুষ। আমার নাম্বারটা বিকাশ করা, যদি কেউ পারেন তো ওই নাম্বারে কিছু হেল্প সহযোগিতা করে দিয়ে। এখন অনেকে বলতে পারেন যে গোপনে বিয়ে করবো, এখন কি করব ভাই, যৌতুকের জন্য বিয়ে হইতেছে না, সুন্দর হয়ে কী হবে। যে আমার দায়িত্ব নিবে, দায়িত্ব নিয়ে আমার দায়িত্ববান পুরুষ যে আমার পাশে থাকবে, সে যদি গোপনে বিয়ে করতে চায় তাও আমার সমস্যা নেই। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে। নাম কি আপনার? আমার নাম সুমি। সুমি, খুব সুন্দর নাম। সুমি আপু কি করেন আপনি? আমি ভাই এখন একটা মানুষের দোকানে কাজ করি। মানুষের দোকানে কাজ করেন? আচ্ছা আচ্ছা, মানুষের দোকানে কাজ করেন, তো পড়াশোনা করেন নাই? পড়াশোনা করছি, এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। আমি কলেজে ভর্তি হতে চাইছিলাম, টাকার জন্য কলেজে ভর্তি হতে পারিনি। আচ্ছা, রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট ছিল 4.2। আচ্ছা, তো পরিবার আর কে কে আছে? পরিবারে আমি আমার দাদির কাছে থাকি। ছোটোবেলায় আমার মা, আমার আব্বু সেপারেট হয়ে গেছে। আমার যখন 6 মাস বয়স তখনই সেপারেট হয়ে গেছে। সেপারেট হয়ে এখন তারা তাদের মতো নিজস্ব জীবন করে, তাদের বিয়ে শাদী হয়ে গেছে। আমি ছোটোবেলা থেকে দাদিকে মানুষ করছে, দাদির কাছেই থাকি। একটা আচ্ছা, কষ্টে বড় হয়েছে। ভাই বোন কেউ নাই? ভাই বোন আছে, সৎ মায়ের ঘরে আছে, সৎ আব্বুর ঘরে আছে, আমার বাপ মায়ের ঘরে আমি একাই। আচ্ছা, তখন ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আসছি ভাই, এখন বর্তমানে অনেকটা আর্থিক সমস্যা করে, অনেকটা কষ্টের মধ্যে করে প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, কষ্ট তো বুঝলাম, মানে এখন কি বিয়ে শাদীর জন্য আসছেন না সহযোগিতার জন্য আসলেন? বিয়ে শাদীর জন্য আসছি, সহযোগিতার জন্য আসছি, যে আমার আর্থিক সমস্যা করে আমার পাশে থাকার, আমি অনেকটা অভাবের মধ্যে আছি। আমার 3 মাসের ঘর ভাড়া আটকা রয়েছে, তার মধ্যে আবার আমার একটা টাচফোন ছিল, টাচফোনটাও ভেঙে গেছে কিছুদিন আগে। কাজে যাইতে ডেনে পুড়ে গেছিলো, ডেনে পুড়ে ডিসপ্লে চলে গেছে। আমার অনেকে ফোন দিয়ে বলে যে তোমার সাথে কথা বলবো, টাচফোনে আগে বিয়ে শাদী করবো, তারপর সে সাহায্য করবো। কিন্তু আমি চাই যে আগে আমার সাহায্য করে, আমার সব কিছু সমস্যার সমাধান করে, সে যে আমার বিয়ে করবে তার সাথেই সম্পর্ক করে বিয়ে শাদী বসতে চাই। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। তো বয়সটা কেমন হতে হবে তার? বয়স যেমনই হোক সমস্যা নাই, সে যদি আমার দুঃখের সময় আমার পাশে দাঁড়ায়, বিয়ে করলেও সমস্যা নেই, সে যদি আমার গোপনে রাখে তাও সমস্যা নেই। কারণ আমি চাই আমার দুঃখের সময়, এখন আমার দুঃখ ভরা জীবনে যে আমার পাশে দাঁড়াবে। আমি অনেকটা অভাবের কারণে এখন আসছি প্রতিবেদনে, আমার পাশে যে মানুষটাই পাবো তারাই আমি বিয়ে শাদী করবো, আমার অভাব রাখবো না। মানে মানে সে যদি আপনার গোপনে বিয়ে করতে চায় আপনার রাজি আছেন, এই তো? হ্যাঁ, গোপনে বিয়ে করলেও রাজি আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ পারবো। বলেন। 01863575382। এটা আমার বিকাশ নাম্বার। কেউ যদি আমার সাহায্য সহযোগিতা কোনো কিছু করতে পারেন তাহলে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আরেকবার বলেন। 01863575382। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।